আসসালামু আলাইকুম। আজকে আমার অফ ডে ছিল, তো রাকিবের সাথে দেখা করতে এসেছিলাম। তারও অফ ডে, তো ভাবলাম যে অফ ডেটা একটু কাজে লাগাই, কোথাও ঘুরে আসি। তো ডিসিশন না হলো যে আমরা কাছাকাছি কোথাও যাব, সাসেক্সের বাল্ফ ট্রেল। লাস্ট ব্লগেও আমরা সাসেক্সে গিয়েছিলাম, তো এবার একটু ডিফারেন্ট। এবার আমরা ট্রেইলে যাব, বাট ট্রেলিং করতে না, জাস্ট এমনি ঘুরতে। এখান থেকে ৭৭ কিলোমিটার দেখাচ্ছে, ৫৫ মিনিট লাগবে। তো চলেন ঘুরে আসি। যদিও আজকে ট্রেইল করতে যাচ্ছি না, জাস্ট অফ ডেটা একটু কাজে লাগাতে চাচ্ছি। আমি এর আগেও একবার গিয়েছিলাম, বাট সেটা ফিল্মিং করা হয়নি, তো এবার যাই। প্যারা কমান্ডো সালভি ভাই যাচ্ছে রাইডের উদ্দেশ্যে। রাস্তার কাজ চলতেছে, সো মনে হয় একটুটার থেকে বেশি লাগবে। সামনে তো বেশ গাড়ির জ্যাম দেখতে হচ্ছে। ভালো জ্যাম। এর আগে ভয় লাগতেছে। সাসেক্স জায়গাটা আসলে সুন্দর। সাসেক্স কর্নার, সেন্ট মার্টিনস, 2 কিলোমিটার। সম্ভবত কেএফসির কাছাকাছি। এটার পাশে টিম হর্টন, ম্যাকডোনাল্ডস। স্টুডেন্ট ড্রাইভার। আমরা একটা লাঞ্চ ব্রেক নিলাম সাসেক্সের কেএফসিতে। জায়গাটা ভালো, সাসেক্সের এটা মনে হয় সব দোকানপাটগুলো থাকে এখানে। এই ম্যাকডোনাল্ডস, এখানে তো অনেক কিছুই আছে। খারাপ না, ছোট শহর হিসাবে বেশ আমার খুব পছন্দের। উপসি, রাকিব সাহেব ওয়েট করতেছে। বলো রাকিব, কোন কুপন আছে আর কি আছে? আমি একটু চিন্তিত যে গাড়ি বের করবো কিভাবে। প্রচন্ড জ্যাম, প্রায় ১-১.৫ কিলোমিটার জ্যাম। দেখা যাক, আপাতত খাবার এনজয় করি। লাঞ্চ সেরে নিলাম, তো এখন অনেক জ্যাম। আমরা একটা অন্য রাস্তা দিয়ে একটু ঘুরে যাব, সাসেক্স বা ট্রেইলে। এই যে পুরো বাংলাদেশের একটা ভাইবস, পুরো রাস্তা জ্যাম। এত বড় জ্যাম দেখিনি, এটা যমুনা সেতুর জ্যাম লাগছে।
ঈদের সময় বাসা যাওয়ার আগে কি যেন বলে জায়গাটার নাম, এলেঙ্গা নাকি, ওখানে আমার মনে আছে একবার 10 ঘন্টা কি 11 ঘন্টা ওই জায়গায় দাঁড়িয়েছিল রোজা রাখা অবস্থায়। আল্লাহ, 30 ঘন্টা? হ্যাঁ, ওই এলেঙ্গায় যদি 11 ঘন্টা দাঁড়ায় থাকে। বাইরে ভাই খাওয়া দাওয়া সব ওইখানে? আপনার তো মনে হয় 2-3 দিন আগে রওনা দেওয়া লাগতো। হ্যাঁ, আর দিনাজপুর তো ঠিকই আছে, মানে এই প্রান্ত থেকে সেই প্রান্ত। না ঠিক নাই, এটা মাত্র সাসেক্সে ডাউনটাউন। আমার অনেক ভালো লাগে ছোট শহর ভাইব। এই যে এগুলো অনেক পুরানা, দেখেই বোঝা যাচ্ছে ব্রিটিশ লাগে। আসলে এক জায়গায় থেকে হঠাৎ করে ওটা থেকে বের হয়ে আসলে বেশ ভালোই লাগে। এই শহরগুলোতে কিন্তু নরমালি থাকতে কইলে কিন্তু থাকতেন না। না, থাকার জন্য ভালো হবে না, তবে ঘোরার জন্য ঠিক আছে। নাগরিক সুবিধাগুলো কম পাবো। 100 কিলোমিটার ভিতরে, মানে 1 ঘন্টা ড্রাইভ, আসাই যায়, প্রতি মাসে তো একবার আসাই যায়। এগুলো সব অনেক আগের বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার। দেখেই বোঝা যাচ্ছে। আমরা প্রায় আসি এখানে, কিন্তু কখনো ফিল্ম করা হয় না। তো আজকে ভাবলাম যেহেতু রাকিবও আসছে, আমিও আছি, ফিল্মিং করার সব থেকে বড় রিজন হচ্ছে আসলে নিজের ফ্যামিলিকে দেখানো। কারণ আমাদের বর্তমান সিচুয়েশনে তো আমরা বাবা মাকে নিয়ে আসতে পারবো না এখানে। সো যতটুকু দেখানো যায়, যে কোনোভাবেই হোক, বেস্ট ওয়ে ছবি তোলার থেকে ফিল্মিং করা। ফিল্মিং যেহেতু করতেই হবে, তো সময় তো দিতেই হচ্ছে, ব্লগ করে ফেলাই যায়। দ্যাটস দ্য রিজন। আজকে সাসেক্স মনে হইতেছে পুরো গুলিস্তানের মতো। দেখো এই বিল্ডিংগুলো পুরানা, গাছপালা, খুব ভালো লাগতেছে। অত মনে হচ্ছে গাড়িটা রেখে হাঁটি কিছুক্ষণ। আসলে আজকে পুরো সাসেক্সে ইয়ে চলতেছে, কনস্ট্রাকশনের কাজ। উইন্টার তো আর বেশি দিন নাই, এটা জুলাই শেষ। সো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই তো। তারপর তো অক্টোবর থেকে আমাদের সম্ভবত উইন্টার টায়ার্স লাগাতে হয় গাড়িতে। তার মানে নভেম্বর থেকে আপনি শেষ, মানে পুরোপুরি। নভেম্বর থেকে উইন্টার ধরে নেওয়া যায়। টুকটাক স্নো হয়তো পড়ে, তাই না? নভেম্বর ডিসেম্বরে তো ফুল ফ্লোতেই পড়ে। এদের কাজ আমি জানি না এটা আসলে কতটুকু ভালো, যে উইন্টারের আগে, বাংলাদেশে যেরকম উইন্টারের আগে তার রাস্তা ঠিক করে, উইন্টারে যায় রাস্তা নষ্ট হয়। সো ওয়াই নট উইন্টারটা শেষ হওয়ার সাথে সাথেই করে? আমি জানি না, আসলে বাজেটিং হয়তো ইস্যু থাকে বা কী থাকে, যেটা আসলে খুব একটা প্রপার প্ল্যানিং লাগে না। বাট ইট ইজ হোয়াট ইট ইজ। বাংলাদেশ থেকে এসে আসলে এখানকার রাস্তা নিয়ে কমপ্লেন করাটাও আসলে বোকামি। সামনের রাস্তাগুলো সুন্দর, রাস্তার পাশের বাড়িগুলো। আমরা এই যে ডানে যাব, তো মিস করে ফেলছিলাম। যেহেতু আমাকে কোন জঙ্গলে নিয়ে যাচ্ছে। আচ্ছা, যাই নেইবারহুড করছে, বোঝা যাচ্ছে এগুলো বাসাগুলো নতুন। সামনেই আপনার কর্ন ক্ষেত, ভুট্টা ক্ষেত। বোঝা যাচ্ছে গ্যারাজ, 2টা করে গ্যারাজ, নতুন বাসা, লাক্সারিয়াস গাড়ি। আমরা চলে আসছি, তো এখান থেকে শুরু হবে আমাদের ওয়াক। বাট ফর শিওর আমি আসলে এটার জন্য প্রিপেয়ার্ড না, এটা কোনোভাবেই কোনো ট্রেইল শু না। তো সমস্যা কি, দেখি কত দূর যেতে পারি। কিরা কি ফাঁপাই গেল নাকি? না,
এইটুকুতে হাঁপানো গেলে হবে ট্রেলে ঘুরতে আসা। গতবার ওই আপেল গাছ থেকে আপেল পাড়ে খাইছিলাম, এবার আপেল তো এখনো হয় নাই মনে হয়। আপেলের সিজন তো আপেলের সিজন কম হচ্ছে। এটা তো আমিও করতে পারি না। উঁচা অনেক, এই যে ঢালু। একজন তো গাড়ি নিয়ে চলে আসছে। আমি যদি জানতাম গাড়ি এখানে ঢোকানো যায় তাহলে আমি নিয়ে আসতাম। সো এই যে বেসিলস ট্রেইল, দেখি সামনে কিরকম। ভাই মনে হচ্ছে আমাদের গ্রামের এই বাইক লাগানে গেছি। গ্রামই তো, এটা কি জানো? এটা সম্ভবত ওয়াটার ট্যাঙ্ক টাইপের কিছু একটা। উঁচা জায়গা তো, ওরা সাসেক্স হয়তো সাপ্লাই দেয়। এটা যে উঁচা জায়গা এটা একটু পরেই দেখতে হবে, বাট একটু সাবধানে, কারণ গতবার আমি পড়ছিলাম, তাও আবার কেটস পরে, আর এবার তো স্যান্ডেল পরে চলে এসেছি। বাট আমি শর্টকাটটা জানি, গতবার জানতাম না, খামাখা 2-3 কিলোমিটার ভিতরে গেছি কষ্ট করে, যে কিছুই পাইনি। পরে কি ফেরার পথে এদিকে একটু ঘুরলাম, ঘুরে আসলাম গেটের কাছেই, মানে ভিতরে আর যাইনি। যাওয়ার পরে বুঝলাম যে আমি আসলে খামাখাই ভিতরে চলে গেছিলাম, আসল দৃশ্য তো এখানেই। এটাই সৌন্দর্য, বাট এখানে ভিউটা এই গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না। সো আমরা একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করি। যে সিনিয়র আছে সামনে, কল্পনাই করা যায় না, আমরা টায়ার্ড। হাই, হ্যালো। সাবধানে, পড়লে কিন্তু আর উঠানোর সুযোগ নেই। এখানেই জানাজা পরে চলে যাবো। এই যে পাওয়া গেছে, নাইস। দিস ইজ দ্য ভিউ। এই যে দূরে শহর, শহর না ফার্ম, ফার্মে দেখা যাচ্ছে এই যে ফার্মার ঘাস কাটতেছে বেশ দূরে এখান থেকে। ট্রেলের ভেতর দিয়ে হাঁটার একটা মজা আছে। সামনে সাকিব খান। এইসব ট্রেলে হাঁটার নিয়ম হচ্ছে কি জান, ফুলাতে কোনো ছাদ ঠাত গায়ে দেওয়া। এটা আমাজনের জঙ্গল না তো, না ভাই, এখানে রেগুলার মানুষ আসে। এটা আমার কিছু সালভি ভাই মাঝে মধ্যে 2-3 দিন নিরুদ্দেশ থাকে, এরকম ট্রেলে আইসা ঘুরিয়া বেড়ায়। কি বলো, উনি ম্যান ভার্সেস ওয়াইল্ড দেখে অভ্যস্ত। উনি এখন শিকারের সন্ধানে আছে, যদি কোনো খরগোশ। আমরা ট্রেলে পাথওয়ে খুঁজতেছি, ভালো একটা পাথওয়ে পাইলেই বের হয়ে যাব সুন্দর একটা দৃশ্যের উদ্দেশ্যে। না ভালোই। এইসব হচ্ছে KFC চিকেনের পাওয়ার। ড্রিঙ্কসটা খাই। এটা তো পানি ভরে আনতে
হ্যাঁ সব ক্যালোরি বার্ন হয়ে যাবে। তবে গাছগুলোর কারণে ডান সাইডে যত আমাদের ভিউটা মেইনলি ওইদিকে, বাট হ্যাঁ সব ব্লক হয়ে গেছে। একটু এই যে দেখতে চাই, আবার পড়ে গেল না। মনে হচ্ছে সুন্দরবনের ভিতরে একটু হইলেই বাঘ মামা চলে আসবে। কম অনেক রিস্কি রাস্তা আছে যেগুলো আমরা আসলে যাতায়াত করছে। অবশ্যই যাতায়াত করি। এটা একটা রাস্তা, এটা ট্রেইলেরই একটা ইয়ে, কিন্তু আমরা এটা নিব না। আমি জাস্ট এখানে আসছিলাম যে এখান থেকে হয়তো ভিউটা সামনের ভালো, বাট এই যে তাও গাছগুলো অবস্ট্যাকল, সো আমরা এদিকে আর যাচ্ছি না। আমরা সেফার রাস্তাটাই দিয়ে যাবো। হুম, না আমরা আসলে প্রিপেয়ার্ড না ওটার জন্য। আমার মনে হয় আরও অনেক দূর হাঁটতে হবে, হাঁটার পরে কোনো রেজাল্ট পাবো কিনা জানি না, কারণ গতবার পাইনি। আসল ভিউ ওটাই যেটা প্রথমে দেখছি, বাট তাও একটু, যেহেতু আমি কখনো যাইনি ভেতরে, অত মানে শেষ করতে পারিনি গতবার, মাঝ রাস্তায় ঘুরে গেছিলাম, তাই একটা কিউরিয়াসিটি আছে, ওই জন্যই যাচ্ছি। দেখা যাক। ভিডিও করতেছি, হচ্ছে না। ছবি লাগবে তোমার? পুরো ফুল একটা ইয়েতে। কি শাহরুখ খানের মতো একটা ইয়ে দিয়ে দাও, না না, খালি ভুড়িটা একটু ভেতরে ঢুকাই নিও। হ্যাঁ রাস্তা চলছে তো চলছেই, ব্লাফের কোনো নাম নিশান নাই। বাংলাদেশে থাকলে এতক্ষণে একটা দুটো রিক্সা করতো। মামা আমরা ব্লাফ পর্যন্ত উঠাই দিব, কত নিবে? বাংলার টেসলা। এবার এতক্ষণ তো সোজা রাস্তায় চলতেছিলাম, আর এখন একটু উপরে উঠতে হচ্ছে। সো এই কারণে লাঠিটা লাগে, বুঝছেন? উঠতে হলে ভাঙে না একটা গাছ, লাঠি মেন মতো পাচ্ছি না। এখানে লাঠি যেগুলো পাবা তুমি, ওগুলো সব শুকনা, হ্যাঁ তো সেটা তোমার ওজন নিবে না। ভাঙা যাবে। আর এটা এমন কোনো পরিশ্রম না, বাট সমস্যা হচ্ছে আমরা অভ্যস্ত না, হ্যাঁ এটাই। আমাদের জুতাও তো মার্কা মারা। এ ভাই সাবধান। ওদিক না, সোজা। ভাই এই জায়গাটা দেখেন না, দেখছেন? ঢালু মানুষ সবাই জায়গা দিয়ে দাঁড়ায়। দেখে না ওই যে মুভিগুলোতে যে পাহাড় থেকে পড়তেছে গড় 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 করে, হরর ফিল্মগুলোতে বা থ্রিলারগুলোতে, ওরকম লাগতেছে। আমরা ঠিক জায়গায় যাচ্ছি, আর একটু যেতে হবে, সমস্যা নাই। গতবার যেটা পাইনি এবার ইনশাল্লাহ ওটা পাবো। তবে ওটা আর ওইদিকে, ঠিক আছে? যাবো, সমস্যা নেই, আজকে তো সময় নিয়ে আসছি হাতে করে। আবার 2:21। মনে হচ্ছে আমাদের এই যে গাছ যে একটা সাসপেন্স রাখছে যে ওই সাইডে কি, এটা শেষের দিকে চলে আসছে। কত? 240। নিচে কিন্তু একটা নদীর ধারা আছে। হ্যাঁ, একটা ইয়ে দেখাচ্ছে ম্যাপে, তো চলো যাই। মোটামুটি শেষের দিকে। প্রায় কাছাকাছি। তোমাকে এঙ্গেজ করছি, আমি যদি এঙ্গেজ থাকি। কোন হয়ে আসছে?